নতুন উইন্ডোজ বা ম্যাক অপারেটিং সিস্টেমসে এআই ফিচারের জন্য 16 জিবি র্যাম বাধ্যতামূলক। এতে মেমোরি খরচ বেড়েছে আগের প্রায় 3 গুণ। আর এআই খাতে চাহিদা বাড়ার ফলে বিশ্ববাজার সহ বাংলাদেশেও ফোন, ল্যাপটপ, মনিটর থেকে শুরু করে এসএসডি বা র্যাম প্রতিটি যন্ত্রাংশের দাম গত কয়েক মাসে কয়েক দফায় বেড়েছে। রাজধানীর প্রধান খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোতে আইটি পণ্যের দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বাজার ঘুরে দেখা যায় এইচপি সিরিজ 23.8 ইঞ্চি মনিটরের আগের দাম 19,000 টাকা থাকলেও বর্তমানে স্টারটেকে 19,500 টাকা এবং স্টার নাইটিতে 21,000 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে স্টোরেজ ডিভাইসের দাম সবচেয়ে বেশি অস্থির। 1 টেরাবাইট কিংস্টন কেসি 3000 এসএসডির দাম 22,500 টাকা থেকে বেড়ে 25,300 টাকা হয়েছে। এছাড়া নিট্যাক 8 জিবি DDR4 র্যামের দাম 6,000 থেকে বেড়ে 1 লাফে 9,450 টাকা হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায় এই সংকটের ভিত্তি তৈরি হয়েছিল মূলত 2025 সালের মাঝামাঝি সময়ে, যা 2026 সালে এসে বিপর্যয়ে রূপ নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বজুড়ে মেমোরি চাপের সংকট এবং এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদাই এই অস্থিরতার মূল কারণ। রয়টার্স ও সিএনবিসির তথ্য মতে 2025 সালের সেপ্টেম্বর থেকেই ডেল ও এইচপির মতো ল্যাপটপ নির্মাতারা উৎপাদন খরচের চাপে সংকটে পড়তে শুরু করে। চিপের উচ্চ মূল্যের কারণে স্যামসাং এবং এলজির মতো ব্র্যান্ডগুলো গত 3 মাসে অন্তত দুবার তাদের ল্যাপটপের দাম বাড়িয়েছে। চিপের আকাশ ছোঁয়া দামের কারণে 2026 সালে বিশ্বব্যাপী পিসি ও স্মার্টফোন শিপমেন্ট 4.5% থেকে 6% পর্যন্ত হ্রাস পাবে বলে সতর্ক করেছে গবেষণা সংস্থা গার্টনার। পিসি ম্যাক জানিয়েছে, বর্তমানে এইচপি এবং ডেলের পিসি তৈরির খরচের প্রায় 35% ব্যয় হচ্ছে মেমোরি চিপের পেছনে। মেমোরি চিপ সংকট নিয়ে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের প্রথম সারির উদ্যোক্তা ও মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের সিইও সৈয়দ আলমাস কবির বলেন, সারা পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি ঝড় চলছে। এজন্য চিপ নির্মাতারা এখন এআই চিপ বানাচ্ছে। ফলে সাধারণ র্যামের সরবরাহ কমে দাম বেড়ে যাচ্ছে। চিপের দাম বাড়লে ডিজিটাল ডিভাইসেরও দাম বাড়ে। বিশ্লেষকরা বলছেন, মেমোরি সংকটের প্রধান কারণ ডেটা সেন্টারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহার। অ্যামাজন, গুগল, মাইক্রোসফট এবং মেটা এই 4 জায়ান্ট বাজারের প্রায় 40% মেমোরি চিপ অগ্রিম বুক করে রেখেছে। বিশাল এআই ডেটা সেন্টারগুলো সচল রাখতে গিয়ে খুচরা বাজার থেকে চিপের সরবরাহ প্রায় শুষে নিয়েছে। ফলে সাধারণ কনজিউমার মার্কেট এখন প্রায় ড্রাই বা চিপ শূন্য হয়ে গেছে। চেকওয়্যার এশিয়া এবং ওমডিআর গবেষণা বলছে, 2026 সালের এই সংকট কেবল শুরু। সরবরাহ এবং চাহিদার এই বিশাল ব্যবধান 2027 সাল পর্যন্ত গড়াতে পারে। বাংলাদেশে ডলারের বিনিময় হারের অস্থিরতা এবং এলসি খোলার জটিলতা এই সংকটকে আরও ঘনীভূত করছে। আন্তর্জাতিক বাজারে চিপের দাম 20% বাড়লে স্থানীয় শুল্ক ও ডলারের কারণে বাংলাদেশে ভোক্তা পর্যায়ে সেই দাম 30 থেকে 35% বেড়ে যাচ্ছে।